নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে নারকেল পিঠে। তাল দিয়ে অনেক কিছুই করা যায়, যা করা হোক না কেন সবগুলোই কিন্তু খুব সুস্বাদু লাগে। এই যেমন তালের বড়া, তালের নারকেল পিঠে, তালের রুটি। এখানে আমি এই তালের নারকেল পিঠা করার জন্য একটা বড় সাইজের তাল নিয়েছি আর এই দুটো নারকেল নিয়েছি। নারকেলগুলো ফাটিয়ে আমি এই ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসেছি। এবার নারকেলগুলো আমি কুড়ে নেব। এই দেখুন, আর একটা নিয়েছি কাঠের চুবড়ি। এই আমার নারকেল কোড়াটা শুরু করে দিলাম। তালের পোড়া পিঠেটাও খেতে খুব ভালো লাগে। এর আগের ভিডিওতে আমি তালের ফুরুলি করেছিলাম। অনেকেই আমাকে বলেছিলেন যে তালের নারকেল পিঠেটা কীভাবে করা যায়। অনেকে আবার এখানে চাল দিয়েও নারকেল পিঠেটা করে। আমি আজকে অন্যরকমভাবে করব। তাল দু রকমের হয়, একটা কালো তাল আর একটা হলুদ রঙের তাল। কিন্তু কালো তালটাই বেশি সুন্দর, টেস্টফুল আর মিষ্টি হয়। এই দেখুন, সব নারকেলগুলো আমার কোড়া হয়ে গিয়েছে, এক থালা নারকেল কোড়া। এবার আমি তালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তালটা থেকে শাঁসটা বের করে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি এই তালটা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন একটা একটা করে তালের খোসাটা আমি এই ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে একটু বাটি করে জল নিয়ে তালটাকে বেশ ভালো করে হাত দিয়ে টিপে টিপে নরম করে নেব। তারপরে এই কাঠের চুবড়িতে এই তালের শাঁসটা আমি আস্তে আস্তে টেনে টেনে বের করে নেব। তালের শাঁস বের করার জন্য অনেকে অনেক রকম পদ্ধতি ব্যবহার করে, কিন্তু আমার কাছে এই কাঠের চুবড়িটাই খুবই ভালো মনে হয়। আমি যখনই প্রতি বছর পিঠে করি, তালের বড়া করি, এই কাঠের চুবড়ির মধ্যে দিয়েই আমি তালের শাঁসগুলো সব বের করে নিই। এই দেখুন কী সুন্দর আমি টেনে টেনে বের করে নিচ্ছি। এমনি করে নিলে তালের কোনো ভুসি বা রোয়া একটাও ভিতরে পড়ে না। তালের বড়া বা তালের পিঠে ছোট বড় সকলের খুবই ভালো লাগে। আর সামনেই তো আসছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে তালের বড়া না হলে তো হবেই না। গোপাল ঠাকুরের তালের বড়া খুবই প্রিয়। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তালটা থেকে কি সুন্দর শাঁসগুলো সব বের করে নেওয়া হচ্ছে। এই কতটা শাঁস আমার হয়েছে। এখানে আমার এই সব তালটা থেকে শাঁস বের করা হয়েছে। এই দেখুন কতটা শাঁস আমার বের করা হয়েছে। এরপর আমি নারকেল পিঠের ঠাসাটা এই তৈরি করে নিচ্ছি। তার জন্য নিলাম এই 800 গ্রাম মতন ময়দা, আর তার সাথে আমি দিয়ে দেবো 1 বাটি আটা। তারপরে আমি এর সাথে দিয়ে দেবো 1 বাটির একটু কম চিনি। তারপরে এর সাথে আমি ওই তালের শাঁসটা দিয়ে দেবো। এই তালের শাঁসটা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটুখানি জল দেবো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব। এই একটুখানি জল দিতে হবে, না দিলে আবার এই আটাটা শক্ত হয়ে থাকবে। সব কিছু একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি এই আটা ময়দার ঠাসাটা তৈরি করে নেব। এইটা চালের গুঁড়ো দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে এখানে আটা ময়দা দিয়েই মাখাবো। এই দেখুন বেশ ভালো করে মাখিয়ে কি সুন্দর আমার এই গোলাটা তৈরি হয়ে গেল। এই গোলাটা আমি একটা চাপা দিয়ে রেখে দিই। এবারে আসুন নারকেলের ছাইটাকে তৈরি করে নেওয়া যাক। আমি এই গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম, তার মধ্যে আমি এই কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এই নারকেল কোড়াগুলো সব আমি এই দিয়ে দিচ্ছি। এই নারকেল কোড়াগুলো সব দিয়ে দেওয়ার পরে এর মধ্যে 4-5টা এলাচ আমি হাত দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম, সেই এলাচটাও আমি এর মধ্যে এই দিয়ে দেবো। এই এলাচটা দিলে এই নারকেল ছাইয়ের একটা খুব সুন্দর টেস্ট হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 ডাবু মতন চিনি। সব কিছু দিয়ে আমি একটা খুন্তি দিয়ে নাড়তে থাকবো। নাড়া বন্ধ হয়ে গেলে কিন্তু কড়ার গায়ে এই ছাইটা লেগে যাবে, তখন পুড়ে যাবে। আর যারা সাদা মতন নারকেল ছাই খেতে চায় তাদের সমানে কিন্তু এটা নাড়তে হবে। আর যারা একটু লাল মতন পোড়া নারকেল ছাই তৈরি করতে যাবে, তারা এই চিনিটাকে একটু পুড়িয়ে নিলে নারকেল ছাইটাকে লাল লাল হয়ে যাবে। যে যেটা পছন্দ করবে সে সেইভাবে নেবে। আমাদের বাড়িতে সবাই আবার একটু লাল লাল পছন্দ করে, তাই আমি একটু নাড়তে নাড়তে আবার চিনিটাকে একটু কড়ার গায়ে ধরে গেলে এই নারকেল ছাইটা বেশ কি সুন্দর লাল লাল হয়ে যাবে। এই দেখেছেন ছাইটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেল। এবারে আসবো নারকেল পিঠেটা তৈরি করার পালায়। ওদিকে দেখুন আমার ছোটো মেয়ে হাত বাড়াচ্ছে, ছাই খাবে। ওরা এগুলো খুবই ভালোবাসে। তো পিঠের জন্য আমি এই ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিচ্ছি। হাতে জড়িয়ে যাবে বলে একটা বাটি করে একটু ময়দা নিয়ে আমি বসেছি। এই একটা একটা করে খুলিগুলো করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে আমি এই নারকেলের পুরগুলো ভরে দেবো।
নারকেলের পুরটা দেওয়ার পরে তারপরে আমি এই খুলিটাকে বেশ হাত দিয়ে ভালো করে করে চেপে দেবো। না ভালো করে চেপে দিলে কিন্তু সিদ্ধ করার সময় মুখটা খুলে যাবে আর পুরটা বেরিয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর দু হাত দিয়ে দুদিক দিয়ে চেপে চেপে দিলাম। এইভাবে আমি এক এক করে সব পিঠেগুলোকে তৈরি করে নেব। এই পিঠে করার সময় আমার ছেলে মেয়ে তারা আমাকে সাহায্য করতে চলে এসেছে। ওরা এই পিঠে খেতে খুবই ভালোবাসে। এই দেখুন আমার ছেলে কি সুন্দর গোল 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 করে দিচ্ছে, আমাকে সাহায্য করছে যাতে তাড়াতাড়ি হয়। ওদিকে আমার ছোটো মেয়ে সেও আমাকে এই পিঠে করে দিচ্ছে। এরা দুজনে কিন্তু যমজ, কিন্তু কেউ এদেরকে যমজ বলে না। একজন ফর্সা আর একজনের রঙটা একটুখানি ময়লা। এরা দুজনে তো যমজ, তাই এদের মধ্যে যেমনি ঝগড়া তেমনি মিল। এই দেখুন আমার ছোটো মেয়ে কী সুন্দর পিঠে করা শিখেছে, ভালো হচ্ছে না? এই দেখুন আবার কেমন সুন্দর হাতে হাতে ডিজাইন করছে, বাহ! এই তালের নারকেল পিঠে ওদের খুবই পছন্দ। এই সিজনে তাল দিয়ে আমি অনেক রকমের পিঠে বড়া তৈরি করে দিই। এই দেখুন কথা বলতে বলতে কতগুলো পিঠে আমার করা হয়ে গেল। ওপরের এই ডিজাইন পিঠেগুলো হচ্ছে জামাই পিঠে, এগুলো হচ্ছে আমার ছুটকি বানিয়েছে। এবার আমি একটা ফুটো ফুটো গামলার মধ্যে খানিকটা সরষের তেল ভালো করে মাখিয়ে নিলাম, না হলে পিঠেগুলো সেদ্ধ করতে দিলে এই গামলাটার গায়ে লেগে থাকবে। এবার আমি এই পিঠেগুলো একটা একটা করে এই গামলার মধ্যে সাজিয়ে নেব। সব পিঠেগুলো এইভাবে এই গামলার মধ্যে সাজিয়ে নিয়ে গ্যাস ওভেনে ভাপাতে বসিয়ে দেবো। এবারে আমি একটা গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিলাম আর তার মধ্যে একটা বড় ডেকচি করে খানিকটা জল গরম করতে দিয়ে দিচ্ছি। এই জলটা বেশ ভালো করে গরম হয়ে উঠবে। তারপর আমি ওই পিঠে ভর্তি গামলিটা এই কড়াইটার উপরে বসিয়ে দেবো। বেশ 15 মিনিট মতন ভাবে থাকবে। পিঠেগুলোর ওপর আমি একটা থালা চাপা দেবো। এই পিঠেগুলো এইভাবে ভাবে সিদ্ধ করলে খুবই টেস্টফুল হয়। অনেকে আবার গরম জলে ফোটানোভাবে সিদ্ধ করে নেয়। এই সব পিঠে আমার তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন আমার ছেলে পিঠের একটা প্লেট নিয়ে বসে পড়েছে, ওদের খুব প্রিয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।